হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু লাইক করছো না, আর যারা লাইক করছো তারা কিন্তু কমেন্ট করছো না। তো যারা ভিডিওগুলো দেখছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই করে জানিও, যাতে করে আমি তোমাদের নাম নিতে পারি, তোমাদের সাথে যোগাযোগ করতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, তোমাদের সাথে গল্প করতে পারি, তোমাদের সাথে আড্ডা মারতে পারি। তো এত কিছু করার জন্যই একটাই কারণ, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার। আমি যদি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্টই না করতে পারি ভালোভাবে, তাহলে তোমাদের সাথে আমার জার্নিটা কাটবে কীভাবে? তো চলো, আজকে কলেজে ছিল অ্যানুয়াল প্রোগ্রাম। তো বাড়ি থেকে সবাইকে চুল বেঁধে যেতে বলা হয়েছিল। তো চুলটা আমি বার্নটা করে নিচ্ছি। বার্ন করে নিয়ে নর্মালি যেরমভাবে বেরিয়ে যাব। তারপরে বাদবাকি ওখানে গিয়ে ড্রেস, মেকআপ সব কিছুই ওখান থেকে করিয়ে দেওয়া হবে। কলেজের কয়েকটা দিন আছে যেগুলো আমি খুবই পছন্দ করি, যেমন সোশ্যালের কোনো ভিডিও আমি আপলোড করেছি কিনা আমার খেয়াল নেই। সোশ্যাল, অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল পুজো বলে একটা আছে, যেখানে সারদা মায়ের তিথিতে পুজো হয়। তো সেইখানে পুজোতে তো কয়েকটা অনুষ্ঠান রয়েছে যেটা কলেজের আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, আর আমি সেগুলো মিস করি না। তো তোমরা দেখো, তো দেখতে দেখতে কিন্তু আমার বার্নটা হয়ে গেল। নর্মালি যেরকম বার্ন করে সেই রকমভাবে একটা বার্ন করে নিয়েছি, যাতে খুলে না যায়। নাচের ভিডিওগুলো কপিরাইট হয়ে যাচ্ছে বলে বারবার আর এই ভিডিওটাও প্রচুর বার আমি দিয়েছি, তারপরে কপিরাইট চলে আসছে। কেন আমি বুঝতে পারছি না। একটা ভিডিও তো পুরো ব্লকড হয়ে গেল, কেন আমি তাও জানি না। আমি নিজের ভয়েস ওভার দিয়েই ভিডিওটা বানিয়েছিলাম, তারপরেও জানি না কার এত সমস্যা হচ্ছে, যেটার জন্য আমার এটাতে কপিরাইট দিচ্ছে, বা ভিডিওটা পর্যন্ত ব্লক পর্যন্ত করে দিচ্ছে। আমি কারোর অন্য কোনো ভিডিও নিয়ে করছি। তো চলো দেখতে থাকো তোমরা। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা তো পাইনি। আমি সেই দিন কি কষ্ট করে যে গেছি, তবুও আমি সবার আগে পৌঁছেছি। তোমরা ভিডিওর পরে দেখতে পাবে, যেটা পার্ট 2, এটা আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটা এমনিতেই 3 মিনিট হয়ে গেছে, তো ওই জন্য এতে আমি ওগুলো ইনক্লুড করিনি। কিন্তু পরের পার্টে আমি যখন দেবো, পরের পার্টে তোমরা দেখবে আমি পৌঁছে গেছি, কেউ ছিল না। দেরি হওয়ার পরেও আমিই তাড়াতাড়ি পৌঁছেছি। জেনারেলি আমি কিন্তু সব জায়গায় আগে পৌঁছাতে পারি না, আমার এত লেট হয়। আর সবাই সেটা জেনে গেছে যে আমি লেট করেই আসি। কিছু কিছু দিন হয়তো সত্যিই কারণ থাকে লেট করে যাওয়ার, তাই লেট করেই যাই। আর এক একদিন তো ইচ্ছা করে না যেতে, তবুও যেতে হয়, সেই কারণে লেট হয়ে যায়। তো দেখতে দেখতে অর্ধেক রাস্তা প্রায় আমি চলে আসলাম মেন রোডে ওঠার। তাও আমি একটাও রিক্সা দেখার পেলাম না। তবু আগে গিয়ে একটা রিক্সা পেয়েছিলাম, অনেকটা আগে গিয়ে, এখান থেকে আরও ধরুন 1-2 মিনিটের মতো বেশি হেঁটে গিয়ে তারপরে আমি রিক্সা পেয়েছি। তো রিক্সা ধরে আমি প্রথম কেষ্টপুর আসলাম, কেষ্টপুর সাবাই ক্রস করে আবার একটা রিক্সা। তো সেই রিক্সা নিয়ে আমি গেলাম কলেজে গিয়ে কী হলো অনুষ্ঠানে, কী করলাম সব কিছু তোমাদের শেয়ার করবো। পার্ট 2-তে রয়েছে, দেখতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ হলে, নতুন যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।